নমস্কার বন্ধুরা, নিজেকে বড় একলা মনে করছেন, বুঝতে পারছেন না কি করবেন। এই ছোট্ট কাহিনীটি শুনুন। কাহিনীটি একটি সত্য ঘটনা যা আমেরিকায় ঘটেছিল। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। আমেরিকায় এক দম্পতি ছিল। তাদের ভিতরে রোজ ঝগড়া হতো। ঝগড়া হতে হতে এমন পরিস্থিতি হয়ে গেল যে তাদেরকে ডিভোর্স নিতে হলো। আমেরিকায় নিয়ম রয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় তাহলে তার ভরণ পোষণের জন্য অনেক অনেক ডলার দিতে হয়। নিয়ম অনুযায়ী সেই পুরুষটি যখন তার স্ত্রীকে ডলার দিল, তখন সে দেখতে পেল সেই ডলার দিয়ে দেওয়ার পর তার কাছে মাত্র $70 বেঁচে আছে। সে নিরাশ হয়ে গেল। সে মনে করলো, আমার সারা জীবনে যত ডলার ইনকাম করেছিলাম সব আমার স্ত্রীকে দিয়ে দিতে হলো। আমার কাছে মাত্র $70 বেঁচে আছে। এই $70 দিয়ে আমি কি করব? আমার জীবন তো শেষ, আমার সব আশা শেষ। আমার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই কথা মনে করে সেই ব্যক্তি ছোট্ট একটি স্টেশনে পৌঁছালো ট্রেনের তরে মাথা দিয়ে আত্মহত্যা করবে বলে। কিন্তু সে সেখানে যখন পৌঁছালো তখন দেখতে পেল সেখানে কোনো ট্রেন নেই। সে আরও নিরাশ হয়ে গেল আর সেখানে বসে পড়ল। বসে পড়ার পর দেখতে পেল পাশে একটি নিউজ পেপার রয়েছে, খবরের কাগজ। যে খবরের কাগজে একটি বিজ্ঞাপন রয়েছে, তাতে লেখা রয়েছে ওই স্টেশনেরই একটু দূরে একটি সোনার খনি রয়েছে। যে সোনার খনিতে অনেক দিন ধরে সরকার সোনা খুঁজে বের করার জন্য গর্ত খুঁড়ে চলেছে, কিন্তু সেখানে কোনো সোনা খুঁজে পায়নি। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই সোনার খনিটিকে নিলাম করে দেবে। তাই সাধারণ জনগণ যারা ইচ্ছুক, যদি সেই সোনার খনিটি নিলামে কিনতে চাও তাহলে সেখানে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। সে যখন এই খবর পড়ল তখন সে মনে মনে ভাবলো, আমার পকেটে $70 আছে। আমি যদি এখন মারা যাই তাহলে এই $70 আমার পকেটে থেকে যাবে। তাহলে কি হবে? তার থেকে আমি যাই, একবার গিয়ে দেখি সেখানে কি চলছে। তাই সে সেখানে পৌঁছালো। যাওয়ার পর দেখতে পেল সেই সরকারের যে কর্মচারী তারাই রয়েছে নিলামের জন্য, বাকি কোনো মানুষ সেখানে পৌঁছায়নি। কেননা সকল মানুষ জানে সেখানে কোনো সোনা নেই, শুধু সরকার গর্তই খুঁড়ে চলেছে, কোনো সোনা খুঁজে পায়নি। তাই শুধু সেখানে কে কিনবে বা কে নিলামে সেই জায়গাটি কিনবে, তাই কেউ উপস্থিত হয়নি। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি তার পকেট থেকে $70 বের করলো আর সরকারের কাছ থেকে সেই সোনার খনিটি কিনে নিল। কিনে নেওয়ার পর সে ভাবলো, আমার পকেটে $70 ছিল, তাই দিয়ে আমি কিনে নিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেছি, আর এই গর্তের ভিতরে তো কোনো সোনা নেই, তাহলে আমি আর কি করতে পারি? আমি এখন নিঃস্ব হয়ে গেছি, তাই আমি এই স্বর্ণের গর্তের ভেতরে ঝাঁপ দিয়ে তারপর আমি আত্মহত্যা করব। এই কথা সে যখন ভাবছিল তখন তার কাছে একজন মজদুর আসলো। এই মজদুর হলো সেই মজদুর যে সারা বছর ওই সরকারের হয়েই কাজ করছিল। সেখানে আরও অনেক মজদুর ছিল। একজন বলল, স্যার, আপনি তো এই জায়গাটি এখন কিনে নিয়েছেন, অর্থাৎ এই জায়গার মালিক আপনি। তা আপনি যদি চান তাহলে আমাদের কাছে সন্ধ্যা 5টা পর্যন্ত সময় আছে। আজকের দিনের বেতন সরকার তো আমাদের দিয়ে রেখেছেন, কিন্তু 5টা পর্যন্ত আমাদের কাছে সময় আছে। আপনি যদি বলেন তাহলে এই গর্তটি আমরা আবার খুঁড়ে দেখতে পারি এই 3 ঘন্টার ভেতরে, যদি কপালে কিছু থাকে। তখন সেই ব্যক্তি বলল, যদি তোমাদের বেতন দিয়েই থাকে সরকার আর যদি 5টা পর্যন্ত সময় থাকে তাহলে চেষ্টা করে দেখো, যদি খুঁজে পাও। সেই ব্যক্তির কথা শুনে বাকি যে মজদুরেরা ছিল তারা সেই স্বর্ণের গর্তের ভেতরে আবার খুঁড়তে শুরু করলো। আর যখন শুধুমাত্র তারা 3 ফুট খুঁড়ল তখন তারা সেই বড় স্বর্ণের সন্ধান পেল, অর্থাৎ তারপর দেখতে পেল অনেক অনেক স্বর্ণ সেখানে রয়েছে। সেই ব্যক্তি যখন দেখতে পেল সেখানে অনেক সোনা রয়েছে, সে তখন অনেক খুশি হলো। আর সে বুঝতে পারল তার কোটিপতি হতে বাকি নেই। সে সেই সোনা বিক্রি করলো আর অনেক কোটিপতি হয়ে গেল, আরবপতি হয়ে গেল, আর তার জীবন বদলে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে যখনই কোনো খারাপ পরিস্থিতি আসুক, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, একটু ধৈর্য রাখুন। কেননা ভগবান আপনাকে নিয়ে কি পরিকল্পনা করে রেখেছেন তা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। তাই ধৈর্য হারিয়ে এমন কোনো পদক্ষেপ নেবেন না যেন নিজের জীবন চলে যায়, নিজেকে ধ্বংস হয়ে যেতে হয়। তাই ধৈর্য রাখুন, ভগবানের উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই সহায়তা করবেন।
আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।